rugby match and a fight. ফুটবল সুন্দর খেলা। এই খেলা আমাদের আনন্দ ও উত্তেজনা দেয়, আবেগ দিয়ে পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু 1962 সালের 2রা জুন দিনটি ছিল আলাদা। চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় চিলি এবং ইতালি। ফিফা বিশ্বকাপের এই ম্যাচে ফুটবলের সৌন্দর্য ঢাকা পড়েছিল আদিম হিংস্রতায়। ব্রিটিশ ধারাভাষ্যকার ডেভিড কোলম্যান যখন ম্যাচটির পরিচিতি দিচ্ছিলেন, তিনি একে ফুটবল ইতিহাসের সবচাইতে জঘন্য ও লজ্জাজনক প্রদর্শনী বলেন। Good evening. The game you're about to see is the most stupid, appalling, disgusting and disgraceful exhibition of football possibly in the history of the game. ঘটনার শুরুটা মাঠের ভেতরে হয়নি। বিশ্বকাপের ঠিক আগে দুজন ইতালিয়ান সাংবাদিক কিছু প্রতিবেদন ছাপান। চিলির রাজধানী সান্তিয়াগোকে নিয়ে সেখানে আপত্তিকর কথা ছিল। তারা চিলির দারিদ্র ও অনুন্নত অবকাঠামো নিয়ে কটূক্তি করেছিলেন। স্থানীয়দের স্বভাব নিয়েও খারাপ কথা লেখা হয়। চিলিয়ানদের আত্মসম্মানে আঘাত লাগে এবং সাংবাদিকদের দেশ ছাড়া করা হয়। অপমানের বদলা নেওয়ার ক্ষোভ নিয়ে মাঠে নেমেছিল চিলির 11 জন খেলোয়াড়। ইংলিশ রেফারি কেন অ্যাস্টনের বাঁশি বাজতেই তাণ্ডব শুরু হয়। ম্যাচের বয়স তখন মাত্র 12 সেকেন্ড। তখনই ঘটে প্রথম মারাত্মক ফাউল। 12 মিনিটের মাথায় চিলির হেনরিনো লান্ডাকে ফাউল করেন জর্জিও ফেরিনি। রেফারি সাথে সাথে এই ইতালিয়ানকে মাঠ থেকে বের হয়ে যেতে বলেন। ক্ষুব্ধ ফেরিনি মাঠ ছাড়তে রাজি না হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। শেষ পর্যন্ত সশস্ত্র পুলিশ মাঠে ঢুকে তাকে বের করে নিয়ে যায়। এরপর ম্যাচটি যেন বক্সিং রিংয়ে পরিণত হয়। চিলির লিওনেল সানচেজকে ফাউল করেন ইতালির মারিও ডেভিড। রাগে সানচেজ সজোরে ডেভিডের মুখে এক বামহাতি ঘুষি বসিয়ে দেন। রেফারি এই ঘুষি দেখতেই পাননি। কিছুক্ষণ পর প্রতিশোধ নিতে মারিও বাতাসে লাফিয়ে ওঠেন। তিনি সানচেজের মাথায় লাথি মারেন। দ্বিতীয় ইতালিয়ান হিসেবে ডেভিড রেফারির আদেশে মাঠ ছাড়েন। রক্তারক্তি তখনও শেষ হয়নি। লিওনেল সানচেজ ছিলেন একজন সাবেক বক্সারের ছেলে। তিনি ইতালির মিডফিল্ডার হাম্বার্তো মাস্কিওর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেন। খেলোয়াড়দের ছাড়াতে ম্যাচে বারবার পুলিশকে মাঠে ঢুকতে হয়। 9 জনে পরিণত হওয়া ইতালি ম্যাচটি হেরে যায়। চিলি 2-0 গোলে জিতেছিল। সেদিনে সেই ম্যাচে ফুটবল হেরে গিয়েছিল। ইতিহাসের পাতায় ম্যাচটি ব্যাটল অফ সান্তিয়াগো নামে কুখ্যাত হয়ে আছে। কাজী নিশাদ, যমুনা নিউজ।